প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা অটোক্যাড 3D রিভলভ কমান্ড সম্পর্কে আলোচনা করেছিলাম এবং রিভলভ কমান্ড এর সম্পূর্ণ এক্সপ্লেইন করেছিলাম। আজকে টিউটোরিয়ালে আমরা রিভলভ কমান্ডের উপর বেস করে কিছু এক্সারসাইজ দেখাবো। আজকে আমরা দুটো এক্সারসাইজ দেখাবো। এটা হলো প্রথম এক্সারসাইজ, এটা হলো দ্বিতীয় এক্সারসাইজ। প্রথম এক্সারসাইজটা অনেকটা সিলিং ফ্যানের মতো দেখতে শেপ, আর একটা হলো স্ক্রু টাইপের। তো যেহেতু ড্রয়িংগুলো মিলিমিটারে দেওয়া আছে, সেহেতু আমরা অটোক্যাডের ড্রপডাউন থেকে acad.iso.dwt ফাইলটি সিলেক্ট করব। এখানে ওয়ার্ক স্পেস সুইচিংয়ের থেকে 3D মডেল সিলেক্ট করব। এখানে আনসেভ ভিউ ক্লিক করব, ক্লিক করে SW আইসোমেট্রিকে ক্লিক করব এবং এখানে ইউসিএস আইকনে ক্লিক করব। ক্লিক করলে শো ইউসিএস আইকনে ক্লিক করব এই আইকনটাকে লেফট সাইডে শিফট করার জন্য। এই এক্সারসাইজ যেহেতু মিলিমিটারে দেওয়া আছে, সেহেতু প্রথমে আমরা ড্রয়িংয়ের এক পাশ ড্র করব, যে কোনো এক পাশ ড্র করব এবং সেটাকে রিভলভ করে দিব, তাহলেই টোটাল শেপটা চলে আসবে। তো এক পাশ ড্র করার জন্য প্রথমে আমরা মাঝ বরাবর একটা লাইন ড্র করব। লাইনটা আছে দেখেন, এটা টোটালটা একটা প্রথমে লাইন হলো 15, তারপরে 30, তারপরে 15 এবং পরে হলো 6। এই লাইনটা ড্র করার জন্য টোটাল লাইনটা ড্র করব। ড্র করার জন্য প্রথমে আমরা এটা কিন্তু ভার্টিক্যাল দেওয়া আছে। রিভলভ কমান্ড ভার্টিক্যালে এক্স এবং ওয়াই এক্সিসকে ভার্টিক্যাল করার জন্য আমি ফ্রন্টে ক্লিক করব। দেখেন এখন এক্স এবং ওয়াই ভার্টিক্যাল হয়ে গিয়েছে এবং SW আইসোমেট্রিক ক্লিক করে এটাকে ফ্রন্টে ক্লিক করব, যেহেতু এক্স এবং ওয়াই অ্যাক্সিসে আমি ড্র করব। ওকে, এখন এই টোটাল লাইনটা আমরা ড্র করব। L ফর লাইন, এন্টার, ক্লিক, বেস পয়েন্ট অর্থমোড অন রাখবো এবং প্রথমে দেব হলো 15, এন্টার, তারপর দেব হলো জুম করে নিচ্ছি আমি 30, এন্টার, তারপর আবার 15, এন্টার, তারপর দেব 6, এন্টার। ওকে, আমি দেখেন একটু জুম করে নিচ্ছি। এখন এই টোটাল লাইনটা কিন্তু ড্র হয়ে গিয়েছে। প্রথমে আমরা এই লাইনটা এখন ড্র করব। এখানে এটা টোটালটা আছে 30, তাহলে এক পাশ হবে 15। ওকে, আমরা আবার নেব L ফর লাইন, এন্টার, ক্লিক, এদিকে দেব 15, এন্টার। এখন দেখেন এই লেংথ আছে টোটালটা হলো 6, এক পাশটা হবে কত 3, তাহলে আমরা এটাকে অফসেট করে নিব। গো ফর অফসেট, এন্টার, 3, এন্টার, ক্লিক, এন্টার, আবার এন্টার। অফসেট থেকে বেরোতে আমরা জুম করে নিচ্ছি। এখন এটা একটা আর্ক যার রেডিয়াস আছে 35। এটা কিন্তু স্টার্ট এন্ড রেডিয়াস আর্ক নিতে হবে। ওকে, একটা স্টার্ট পয়েন্ট, একটা এন্ড পয়েন্ট এবং রেডিয়াস দিতে হবে। তো আমরা আর্কের ড্রপডাউনে ক্লিক করব, ক্লিক করে স্টার্ট এন্ড রেডিয়াসে ক্লিক করব, ক্লিক করে এই ফার্স্ট পয়েন্ট, এটা হলো লাস্ট পয়েন্ট এবং রেডিয়াস দেব কত, রেডিয়াস দেব হলো 35, এন্টার। দেখেন এই শেপটা, নিচের শেপটা সেম, সেহেতু এটাকে আমরা মিরর করে নেব। MI ফর মিরর, এন্টার, ক্লিক, এন্টার এবং দুইটা পয়েন্ট, এই একটা পয়েন্ট আর এইদিকে যে কোনো একটা পয়েন্ট ক্লিক করব, এন্টার। এখন আমরা এই লাইনটা ড্র করব। দেখেন এই লাইনটা টোটালটা দেওয়া আছে 70, তাহলে অর্ধেকটা হবে 35। ওকে, তো আমরা তারপরে এইদিকে দিব হলো 5, নিচের দিকে L ফর লাইন, এন্টার, ক্লিক, এদিকে দেবো 35, এন্টার, নিচের দিকে দেবো 5, এন্টার। ওকে, এখন দেখেন এখানে একটা আর্ক দেওয়া আছে যেটা রেডিয়াস হলো 160। আর্কের জন্য দুইটা পয়েন্ট লাগবে, স্টার্ট এন্ড রেডিয়াস। যেহেতু এই পয়েন্ট পাওয়ার জন্য এই দিকের পয়েন্ট, ডান দিকের পয়েন্ট পাওয়ার জন্য এটাকে মিরর করে দেবো। MI ফর মিরর, এন্টার, এইটাকে ক্লিক করব, এন্টার, এই একটা পয়েন্ট আর নিচের দিকে যে কোনো একটা পয়েন্ট, এন্টার। তাহলে এই দুইটা পয়েন্ট পেয়ে গেছি। এখন আমি স্টার্ট এন্ড রেডিয়াসে ক্লিক করব, ক্লিক অন স্টার্ট এন্ড রেডিয়াস, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট আর রেডিয়াস দিয়ে দেব। ওকে, জুম আউট করে নিচ্ছি। দেখেন এটা রেডিয়াস দেওয়া আছে 160। ওকে,
তো আমি কিবোর্ড থেকে 160 এন্টার, দেখেন ওটা হয়ে গেছে। এখন এক্সটেন্ড করে নেব এই লাইনটাকে, তারপর এটাকে ট্রিম করে দেব। EX ফর এক্সটেন্ড, এন্টার, এই পাশটাকে ক্লিক করব, এন্টার। এখন ট্রিম করে নেব, TR ফর ট্রিম, ডাবল এন্টার, ক্লিক, এন্টার। এখন E ফর ইরেজ, এন্টার, এটাকে সিলেক্ট করে জাস্ট এন্টার প্রেস করব। ওকে, এখন দেখেন এই লাইনটা আমরা ড্র করব। এটা এই টোটালটা আছে এখান থেকে এই পর্যন্ত আছে কত, 60 দেওয়া আছে, অর্ধেকটা হবে তাহলে 30। ওকে, এখান থেকে এই পর্যন্ত 30 দেব। L ফর লাইন, এন্টার, এখানে জাস্ট রেখে এখানে ট্র্যাক করবো, এই পয়েন্টটাকে রেখে বাম দিকে নেব, কার্সরটাকে বাম দিকে রেখে 30 দিব কিবোর্ড থেকে, 30, এন্টার। তাহলে এই পয়েন্টটা পেয়ে যাবে, উপর দিকে যে কোনো একটা দিয়ে দিব, ক্লিক, এন্টার। এখন এখান থেকে এই পর্যন্ত একটা আর্ক নিব, স্টার্ট এন্ড রেডিয়াস আর্ক, যেটার রেডিয়াস দেওয়া আছে 60। ওকে, আমরা আবার স্টার্ট এন্ড রেডিয়াসে ক্লিক করব, আর্কে ক্লিক, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এবং এটা রেডিয়াস দেব 60, এন্টার। এখন ট্রিম করে নেব, TR ফর ট্রিম, ডাবল এন্টার, ক্লিক, এন্টার। এবং ইরেজ করে নেব, E ফর ইরেজ, এন্টার, ক্লিক, এন্টার। এখন এটাকে জাস্ট আমরা রিভলভ করে দিব। এই অবজেক্টটাকে রিভলভ করার জন্য আমরা ফন্টে ক্লিক করব, SW আইসোমেট্রিকে ক্লিক করব বোঝার জন্য। ওকে, তো এটা কিন্তু প্রত্যেকটা সিঙ্গেল অবজেক্ট আছে, আমরা রিভলভ করার জন্য এই পয়েন্টটাকে সিঙ্গেল অবজেক্টে কনভার্ট করতে হবে। ওকে, করার জন্য J ফর জয়েন, এন্টার, সিলেক্ট করব, এন্টার। দেখেন এখন কিন্তু সিঙ্গেল অবজেক্ট হয়ে গিয়েছে, এবং এটাকে জাস্ট রিভলভ করে দেব। এক্সট্রুডের ড্রপডাউনে ক্লিক করব, অথবা REB পেস করব, আর রিভলভ, সিলেক্ট, এন্টার, এবং অ্যাক্সেস পয়েন্ট সিলেক্ট করতে হবে, এই একটা অ্যাক্সেস পয়েন্ট, এই একটা অ্যাক্সেস পয়েন্ট। দেখেন এটা কিন্তু টোটালটা হয়ে গিয়েছে, এবং আমরা এটা টোটালটা করব 360, এন্টার, 360 ডিগ্রিতে দিয়ে এন্টার। এখন 2D ওয়্যার ফ্রেমে ক্লিক করব, ক্লিক করে শেডেড দিয়ে ক্লিক করব। দেখেন আমাদের শেপ কিন্তু রেডি হয়ে গিয়েছে, এবং গ্রিড লাইনটাকে অফ করে দিচ্ছি। এটা কিন্তু অনেকটাই সিলিং ফ্যানের মতো আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, তো এখন আমরা দ্বিতীয় এক্সারসাইজে চলে যাবো। এটা একটা স্ক্রু টাইপের, এটাও সেম, আমরা প্রথমে এক পাশ ড্রয়িং করব, তারপর এটাকে রিভলভ করে দেবো। এটা এখান থেকে এই পর্যন্ত দেখেন 50 দেওয়া আছে এবং 10 দেওয়া আছে। তো এটাকে ড্র করার জন্য আবার আমরা SW আইসোমেট্রিকে ক্লিক করব, ক্লিক করে ফ্রন্টে ক্লিক করব, এবং এটাকে বাম পাশে সরিয়ে দেব আমি প্যান করে। এখন লাইন নেব, L ফর লাইন, এন্টার, ক্লিক, 50, এন্টার, আবার 10, এন্টার। ওকে, এখন জাস্ট আমরা এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট টোটালটা আছে 20, আমরা 10 নিয়ে নিব এক পাশে। ওকে, L ফর লাইন, এন্টার, এখান থেকে এই পর্যন্ত 10, এন্টার, এবং উপরের দিকে এটা সমান ট্র্যাক করে জাস্ট ক্লিক করে, ক্লিক, এন্টার। ওকে, আবার L ফর এন্টার ফর লাইন, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা লাইন ড্র করব। ওকে, এখন আমরা E ফর ইরেজ, এন্টার, এটাকে জাস্ট সিলেক্ট করে এন্টার। ওকে, দেখেন আমাদের এক পাশ ড্র করা হয়ে গিয়েছে। এখন আমরা এই শেপটা ক্রিয়েট করার জন্য, এই আর্কটা ক্রিয়েট করার জন্য দুইটা পয়েন্ট লাগবে। এটার টোটাল লেন্থ আছে 60, অর্থাৎ এইদিকে 30, এদিকে 30। ওকে, আমরা L ফর লাইন, এন্টার, এই পয়েন্ট থেকে এইদিকে 30, এন্টার, এন্টার, এখানে ক্লিক করব, এবং এইদিকে 30 দেব, 30, এন্টার, ক্লিক, এন্টার। এখন আমরা স্টার্টিং রেডিয়াসের আর্ক নেব, ক্লিক, এখানে স্টার্ট পয়েন্ট, এবারে এন্ড পয়েন্ট, এবং এটা রেডিয়াস দিয়ে দিব, কত দেওয়া আছে দেখেন, 80 দেওয়া আছে। ওকে, আমরা দেব 80, এন্টার। দেখেন আর কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা এক্সটেন্ড করে নেব এই লাইনটাকে, EX ফর এক্সটেন্ড, এন্টার, আবার এন্টার, ক্লিক, এন্টার। এখন ট্রিম করে নেব, TR ফর ট্রিম, ডাবল এন্টার, এটাকে ট্রিম করে দেব, এবং এটাকে ট্রিম করে দেব, এন্টার। এখন এটাকে ইরেজ করে দেব, E ফর ইরেজ, এটাকে সিলেক্ট করে এন্টার দেব। ওকে, দেখেন শেপ কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। ওকে, এখন আমরা উপরের এই শেপটা ক্রিয়েট করবো। এই শেপটা দেখেন টোটালটা আছে কিন্তু 4.8, আর এদিকে আছে 5, অর্থাৎ অর্ধেক হবে 2.5। অর্থাৎ আমরা লাইন নেব,
L for লাইন, এন্টার, এই একটা পয়েন্ট, এদিকে যাব 4.8, এন্টার, এদিকে যাব 2.5, এন্টার, আবার উপরের দিকে যে কোনো একটা পয়েন্ট এখানে ক্লিক করে এন্টার করব। ওকে, এখন মিরর করে দেব, MI ফর মিরর, এন্টার, টোটাল এই দুইটা লাইনকে সিলেক্ট করব, এন্টার, এখানে একটা পয়েন্ট, উপরের দিকে একটা পয়েন্ট, এন্টার। এখন এল নেব, L ফর লাইন, এন্টার, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব। ওকে, দেখেন শেপ কিন্তু দুইটা শেপই কিন্তু ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এটাকে আমরা জাস্ট মাঝখানের লাইনটাকে ডিলিট করে দিচ্ছি এবং এটাকে ড্র করার জন্য আমি এটাকে জাস্ট ফন্টে ক্লিক করে SW আইসোমেট্রিকে ক্লিক করব। ওকে, এখন এটাকে রিভলভ করার জন্য প্রথমে আমাদের সিঙ্গেল অবজেক্টে কনভার্ট করতে হবে। সিঙ্গেল অবজেক্টে কনভার্ট করার জন্য J ফর জয়েন, এন্টার, ক্লিক করব, এটাকে সিলেক্ট করে এন্টার প্রেস করব। এখন সিঙ্গেল অবজেক্টে কনভার্ট হয়ে গিয়েছে এবং এটাকে জয়েন করব, J ফর জয়েন, এন্টার, এবং এটাকে সিলেক্ট করে মাঝখানে দেখেন লাইনটাও কিন্তু হয়ে গিয়েছে। এটাকে আমি শিফট চেপে এটাকে ক্লিক করব, তাহলে এটা আনসিলেক্ট হয়ে যাবে। এন্টার। এখন জাস্ট দেখেন সিঙ্গেল অবজেক্ট হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট এটাকে রিভলভ করে দিব, ক্লিক অন রিভলভ, এই অবজেক্টটাকে সিলেক্ট করে এন্টার এবং অ্যাক্সেস পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এখন এটা 360, এন্টার। এখন এটাকে আমরা প্রেস পুল করে দেব, ক্লিক অন প্রেস পুল, এই টোটালটা এটাকে আমরা প্রেস পুল করে দেব, ক্লিক অন প্রেস পুল, এই অবজেক্টটাকে সিলেক্ট করে এন্টার এবং ডান দিকে নিয়ে এখানে ক্লিক করব, এন্টার। এখন এটাকে এই অবজেক্ট থেকে এই অবজেক্টটাকে কাট করব। কাট করার জন্য আমরা সলিড সাবট্রাক্ট কমান্ড ইউজ করব। ওকে, এখানে ক্লিক অন সলিড সাবট্রাক্ট, যেটা থেকে কাট করব সেটা সিলেক্ট করব, এন্টার, এবং যেটাকে কাট করব ক্লিক এন্টার। তো আমরা জাস্ট এটাকে ডিলিট করে দেব সিলেক্ট করে, এবং এখন প্রেস পুল নেব, ক্লিক অন প্রেস পুল, আমরা জুম করে নিচ্ছি একটু, দেখেন এটাকে এখানে একটা ক্লিক করব এবং যেহেতু মাল্টিপল পয়েন্ট আছে এখানে মাল্টিপলে ক্লিক করব এবং এই পাশে একটা ক্লিক করব, এখানে জাস্ট ক্লিক করব, জুম করে নিচ্ছি আর একটু, জুম করে এন্টার, এবং ভেতরের দিকে নিয়ে জাস্ট ক্লিক করব। দেখেন শেপ কিন্তু হয়ে গিয়েছে। ওকে, তো এইভাবে আমরা রিভলভ কমান্ডের মাধ্যমে খুব সহজেই এই ধরনের ড্রয়িং করতে পারবো। সবাইকে ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবং বেল আইকনটা প্রেস করার জন্য অনুরোধ রইল, যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনারা ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করতে পারেন। থ্যাংক ইউ।